ঘুরে আসতে চাই জাতীয় স্মৃতিসৌধ থেকে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শরীফ, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেছেন এবং আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে বৃক্ষরোপণ করেছেন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আছেন ৩ বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন এবং তারেক রহমান কিছু কথা বলছেন, হয়তোবা তিনি কিছু দিক নির্দেশনামূলক কথা বলছেন এখানে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে আসেন। এর পরবর্তীতে তিনি ৭১-এর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধে। আমরা দেখেছি যে পরবর্তীতে নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রদ্ধা জানানোর শেষে এখানে তাকে যে প্রধানমন্ত্রীকে যে ৩ বাহিনীর সুসজ্জিত চৌকস দল যারা তাকে স্যালুট দিয়েছেন, সেখানে পরবর্তীতে আমরা দেখেছি যে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান ৩ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে সুসজ্জিত চৌকস দল ছিল তাদের কাছে গিয়েছেন এবং তাদের প্রত্যেকটি বাহিনীকে কিন্তু ৩টি বাহিনীকে কিন্তু স্যালুট জানিয়েছেন, তিনি তাদের প্রতি সম্মান জানিয়েছেন। আপনাকে একটু জানাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন সেখানে তিনি যে কথাটি উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে আরও লিখেছেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভা সহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি এবং আমরা বিশ্বাস করি শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাগুলো তিনি পরিদর্শন বইয়ে লিখেছেন এবং পরিদর্শন বই লেখার পরে তিনি স্বাক্ষর করেছেন। আমরা যতটুকু জানতে পারছি যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন চলে যাবেন জিয়া উদ্যানে, যেখানে তিনি তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যগণ থাকবেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা প্রথম যে কর্মসূচি, সেটি কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি সরাসরি চলে যাবে জিয়া উদ্যানে, যেখানে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই সাথে মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও সেই সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী যে শ্রদ্ধা নিবেদন করেছেন, এখানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদে যারা সদস্য রয়েছেন, মন্ত্রী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। তো শরীফ, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে।
এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরো একজন সহকর্মী অপু ওহাব, তিনিও রয়েছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে। আমরা তার কাছে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ফ্রেমে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হয়ে যাচ্ছে। অপু, শুনতে পাচ্ছি। এইমাত্রই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর সেটি স্মৃতিসৌধ অতিক্রম করলো, বের হয়ে গেল। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরিদর্শন করে স্বাক্ষর করেছেন। আমরা এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কর্মকর্তারা রয়েছেন, কারণ এর পরপরই কিন্তু একটি কর্মসূচি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পিতা এবং তার মাতার কবর জিয়ারত করবেন। সেজন্য কিন্তু আমরা যেটি দেখেছি, প্রথা ভেঙ্গে মন্ত্রিপরিষদের যে সদস্যবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী আগে বের হয়ে গেছেন। এখন মূলত অন্যান্য যারা মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন। অপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের তথ্যগুলো দেওয়ার জন্য।